গত দুই ভিডিওতে আমরা শিখেছিলাম লাইক টু সম্ভবত এবং সাপোজ টু হওয়ার কথা। তো আজকে আমরা শিখব এমন একটা দারুণ সেন্টেন্স, সেটা হচ্ছে আমি প্রায় তাকে কল দিতে যাচ্ছি, আমি প্রায় তার সাথে দেখা করে ফেলছি, বা ট্রেনটি প্রায় ছেড়ে দিচ্ছে। সো এই ধরনের কথা আমরা কিভাবে ইংরেজিতে খুব দ্রুতই করতে পারি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায় কিছু করতে যাওয়া। অলরেডি আমি এটা নিয়ে কথা বললাম। সো আমরা একটা স্ট্রাকচার ফলো করবো অলওয়েজ, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামেজার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব। সো আমরা এটা মোটামুটি জেনে রাখলাম। আর এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণটা হচ্ছে আমি প্রায় এখনই বের হতে যাচ্ছি। সো সাবজেক্ট হচ্ছে আই অ্যাম, রাইট, আয়ের সাথে অ্যাম। সো অ্যাবাউট টু বের হতে যাও, বের হতে ইংরেজি হচ্ছে গো আউট অথবা লিভ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সো আই এম গোয়িং টু লিভ অর আই এম গোয়িং টু গো আউট, যে কোনো একটা ইউজ করতে পারেন। তো সেকেন্ড এক্সাম্পল হচ্ছে সে এখনই কল প্রায় করতে যাচ্ছে। অলরাইট, সো সাবজেক্টটা এখানে হির সাথে আমরা জানি ইজ ইউজ করতে হয়। তারপর হচ্ছে অ্যাবাউট টু, হি ইজ অ্যাবাউট টু কী করতে যাচ্ছে, মেক এ কল। সো আমরা মেক এ কল দিলাম, সে প্রায় কল করতে যাচ্ছে। হয়ে গেল আমাদের এই সেন্টেন্সটি। অ্যান্ড আমাদের তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে ট্রেনটি প্রায় ছেড়ে দিচ্ছে, ট্রেনটি প্রায় ছেড়ে দিচ্ছে। তাহলে সাবজেক্টটা এখানে কে, দ্য ট্রেন। অলরাইট, সো দ্য ট্রেন ইজ, তারপরে সিঙ্গুলার, এই কারণে আমরা ইউজ করছি। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ, মানে ট্রেনটি প্রায় ছেড়ে দিচ্ছে, ট্রেনটি প্রায় ছেড়ে দিচ্ছে। ওকে, সো এই কথাগুলো আমরা যখন পাস্ট টেন্সে বলতে যাব তখন আমাদের একটু চেঞ্জ করতে হবে স্ট্রাকচারটা। সেটা হচ্ছে আমরা এর সাথে কি ইউজ করতাম, অ্যাম, বাট এখন করব ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, আমাদের এই পরিবর্তনটা আসবে যে সাবজেক্টের সাথে প্রথম সাবজেক্ট ইউজ করব, তারপর হচ্ছে ওয়াজ ইউজ করব, তারপর হচ্ছে ওয়্যার, আর তারপর হচ্ছে অ্যাবাউট টু এন্ড ভার্ব আগের মতোই। ঠিক আছে, শুধু এখানে চেঞ্জ আসবে ওয়াজ বা ওয়্যার, কারণ আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো এখন। ওকে, যেমন আমি প্রায় তখন বের হতে যাচ্ছিলাম, পাস্ট টেন্স। সো আই ওয়াজ, সাবজেক্ট হচ্ছে আই, আর আয়ের সাথে ওয়াজ ইউজ করতে হয়। সো আই ওয়াজ অ্যাবাউট টু, বের হতে যাচ্ছিলাম, সেম জিনিসই লিভ অথবা গো আউট ইউজ করতে পারি। ওকে, গো আউট। সো আই ওয়াজ অ্যাবাউট টু লিভ অর গো আউট, আমি প্রায় বের হতে যাচ্ছিলাম। সো আমাদের সেকেন্ড এক্সাম্পলটা আমরা করি। সে তখনই প্রায় কল দিতে যাচ্ছিল, সে, রাইট। সো সাবজেক্ট হচ্ছে হি ওয়াজ, হির সাথে ওয়াজ হয়, অ্যাবাউট টু, সে প্রায় কল করতেছে, মেকে কল। সেম সেন্টেন্সগুলোই, যা শুধু ওয়াজ অ্যান্ড ওয়ারটা চেঞ্জ হচ্ছে। সো এখানে তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে ট্রেনটি প্রায় ছেড়ে যেতেই চাচ্ছিল, ট্রেনটি প্রায় ছেড়ে যেতেই চাচ্ছিল। সো সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, আর ট্রেনের সাথে ওয়াজ হয়। সো দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু, প্রায় ছেড়ে দিতে চাচ্ছিল, রাইট। সো লিভ, ট্রেনটি প্রায় ছেড়ে দিতে চাচ্ছিল, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু লিভ। অলরাইট, সো আপনাদের জন্য একটা কুইজ থাকতেছে, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে দেবেন এটা, যে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। সো আমরা জানি যে ভুলের ইংরেজি হচ্ছে ফরগেট, রাইট। সো এটা আপনাদের বলে দিলাম, বাকি কাজ আপনারা করে কমেন্টে লিখে ফেলান এই সেন্টেন্সটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।